আমি জান্নাত আপুকে নিয়ে আমার বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। আরাফাত ভাই ওর বাসায় গেছে। আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কোথায় ছিলি এতদিন? একটিবারও কি মায়ের কথা মনে পড়ে না? আম্মু, কেউ আমাকে বিশ্বাস করছে না, তুমি আমাকে বিশ্বাস করবে। আমি তোকে বিশ্বাস করি। ওরা কেউ আমার কথা শুনছে না। আম্মু, আমি জান্নাত আপুকে নাকি বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি জান্নাত আপুকে বিয়ে করিনি। আমি জানি আমার ছেলে এমন কাজ করবে না। এবার সম্পূর্ণ ঘটনা আমাকে খুলে বল। আমি সবকিছু বললাম। তুই একদম সঠিক কাজ করেছিস, একজন ভাইয়ের কাজ করেছিস। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। জান্নাত, তুমি ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জান্নাত দৌড়ে উপরে চলে গেল। জানো আম্মু, ওরা তোমার ছেলেকে খুব খুব অপমান করেছে। ওই রিয়া আমার গায়ে হাত তুলছে। সব ঠিক হয়ে যাবে, কিন্তু অপমানগুলো মনে থাকবে। আমার কথাটা শুনলো না। সব ঠিক হয়ে যাবে। আর দেখবি সবাই বলবে আদনান খারাপ না। আচ্ছা, তুই গিয়ে জান্নাতকে ডেকে কিছু খেয়ে নি। আমি উপরে গেলাম। আপুর দরজা বন্ধ করা। আমি ডাকতে লাগলাম, আপু এসো, কিছু খেয়ে নাও। আপু, আপু। কোনো কথা বলছে না। কি ব্যাপার? কোনো কথা বলছে না কেন? কি হলো? জোরে জোরে দরজায় নক দিতে লাগলাম। এবার জানালার পর্দা সরিয়ে যা দেখলাম, আপু ফ্লোরে পড়ে আছে। আমি আপু বলে চিৎকার দিয়ে দরজার হ্যাজবোল্ট ভেঙে দিলাম। দৌড়ে গিয়ে আপুকে তুললাম। আপুর সেন্স নেই। পাশে দেখি ঘুমের ট্যাবলেট পড়ে আছে। সর্বনাশ! আমি হাই ডোজের ঘুমের ওষুধ এনেছিলাম পাখি ধরবার জন্য, আর আপু সব খেয়ে নিছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আম্মু আর আব্বু দৌড়ে এসেছে। কি হয়েছে? আপু ঘুমের ওষুধ খেয়েছে। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। আব্বু, তুমি গাড়ি বের করো। আব্বু দৌড়ে গিয়ে গাড়ি বের করলো। আমি আপুকে পাজাকোলা করে তুলে নিয়ে গাড়িতে বসলাম। আর হসপিটালে ফোন দিয়ে সব রেডি করতে বলা হয়েছে। আব্বু অতি দ্রুত গাড়ি চালিয়ে হসপিটালে গেল। আপুকে তাড়াতাড়ি এমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। আম্মু, কি হবে? আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। আমি, আব্বু আর আম্মু বাহিরে অপেক্ষা করছি। আর ভেতরে আপুকে মেসেজ করে ভেতর থেকে কৌশল করে ওষুধ বের করছে। আমি আরাফাত ভাইকে ফোন দিলাম। একজন ডাক্তার বাহিরে আসলো। স্যার, রোগীর অবস্থা কি? সংকটজনক, তবে আল্লাহর উপর ভরসা রাখুন। আমার খুব টেনশন হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়েছে। আপুর অবস্থা কি? সংকট কেটে গেছে। ট্যাবলেটগুলো ভেতরে কাজ করতে পারেনি, সেজন্য বের করা সম্ভব হয়েছে। তবে জ্ঞান ফিরতে দেরি হবে। আইসিইউতে রাখা হয়েছে। আর একটু দেরি হলে আর রোগীকে বাঁচানো যেত না। ডাক্তারের কথা শুনে দেহে একটু প্রাণ আসলো। এসবের মধ্য দিয়ে ভোর হয়ে গেছে। আম্মু আর আব্বু তো চেয়ারে ঘুম পড়েছে। আরাফাত ভাই এসে হাউমাউ করে কান্না করছে। আরাফাত ভাই, বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। আপুকে এখন নর্মাল কেবিনে নেওয়া হয়েছে, তবে অক্সিজেন চলছে। জ্ঞান আসেনি। আরাফাত ভাই আপুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কান্না করে চলেছে। আম্মু, এবার তোমরা বাসায় যাও, ফ্রেশ হয়ে নাও। সারা রাত তো ঘুমাও নাই। যাচ্ছি। আম্মু আর আব্বু বাসায় চলে গেল। আমি চেয়ারে বসে আছি, চোখ মুখ ফুলে গেছে। আচ্ছা, একবার কি ওদের বলবো? না, যা অপমান করছে তবুও মেয়ে, একবার জানানো উচিত। আমি ওদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। দরজা খুলে দিল। রিয়া সামনে, পেছনে ওর বাবা মা। তুই কি দরকার? তোর লজ্জা নেই? কেন এসেছিস? এত বড় ক্ষতি করে এখন আবার কি করতে এসেছিস? রিয়া, আমার কথাটা শোনো। দূর হয়ে যা, তোদের মুখ দেখতে চাই না। জান্নাত আপু সুইসাইড করেছে, হসপিটালে আছে। কি হয়েছে আমার আপুর? আমার আপুর কিছু হয়নি তো? ঠিক আছে তো আমার আপু? কোন হসপিটালে? নরসিংদী ন্যাশনাল হাসপাতালে। তখন রিয়া, আঙ্কেল, আন্টি সবাই চলে আসলো। আমার আপুর কিছু হবে না। কোথায় আমার আপু? আমি ওদের জান্নাত আপুর কেবিনে নিয়ে আসলাম। তখনও আরাফাত ভাই আপুর হাত জড়িয়ে ধরে কান্না করছে। ওই ছেলে এখানে কেন? আপু, এই আপু, তোর কি হয়েছে? ভয় নেই, জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। আরাফাত কান্না করছে কেন? ভালোবাসা, সেটা আপনারা বুঝবেন না। ভালোবাসা মানে? আরাফাত ভাই হলো আপুর স্বামী। তাহলে? আপনারা তো আমার কথা শোনেন নাই। কত অপমান করেছেন। আজ আপনার মেয়েকে এখনো দেখতে পাচ্ছেন, তার কারণ আমি তুলে নিয়ে গেছিলাম। আপনার পছন্দ করা ছেলের সাথে আপুর বিয়ে দিলে আপু সুইসাইড করত।
তখন কোথায় পেতেন মেয়েকে? আর কি, আপনার তো একটা মেয়ে, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, তার মনের কথা বুঝতে হয়, সে কি চাইছে না চাইছে। আপনি আপনার পছন্দের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, কিন্তু তারে কোনোদিন দেখেও নাই, তো তার সাথে বাকি জীবন কিভাবে থাকবে? আরাফাত কি খারাপ ছেলে? সরকারি চাকরি করে, আর 2 বছর পর তার টিকিট খুঁজে পাবে না। আপনার মতো হাজারো বাবা ওর পিছু ঘুরবে শুধু মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আরে কাকে কি বোঝাচ্ছি? আরাফাত ভাই চলো, আমাদের দায়িত্ব শেষ। না, জান্নাতকে রেখে আমি কোথাও যাব না। বলছি না চলো। আরাফাত ভাই যেতে চাইছিল না, আমি জোর করে আরাফাত ভাইকে নিয়ে ওর বাসায় দিয়ে এসে আমি আমার বাসায় চলে আসলাম। আসবার সাথে সাথে আব্বু আমাকে এসে জড়িয়ে ধরলো। তোকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছে করছে, আমি তোর মতো একটা ছেলে বাবা হতে পারছি। আমি ওদের মেয়ে ওদের কাছে দিয়ে এসেছি। আব্বু, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আর আমিও খুব ক্লান্ত, আমি ঘুমাবো। আমি আব্বুদের সাথে আর কথা বললাম না, রুমে এসে শুয়ে ঘুম দিলাম। আজ কতদিন ঠিকভাবে ঘুমাই না, আর কালকে তো সারা রাত ঘুম নাই, এসে শুতেই ঘুমিয়ে পড়েছি। আর ওদিকে 11টার দিকে জান্নাত আপুর জ্ঞান আসলো। আসার সাথে সাথে রিয়া আপুকে জড়িয়ে ধরে, আপু, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছিলে? আমি মরেই যাব আপু, আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেবে। আমি তোমাদের বুঝতে পারিনি, না বুঝে অনেক কথা বলেছি। আদনান কই? বাসায় চলে গেছে। আমি আদনানের এখানে যাব? এই পৃথিবীতে আমার আদনানের একমাত্র আপন, আর আমি তোমাদের মুক্তি দিতে চাইছিলাম, কিন্তু আদনান আমাকে কেন বাঁচালো? আপু, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি তো কারোর উপর রাগ করে নেই। মারে, আমি বাবা হয়েও তোকে বুঝতে পারলাম না, আর বাবা হয়ে তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি তোর কাছে কিভাবে ক্ষমা চাইবো? আমাকে প্লিজ ক্ষমা করে দিস, আমি খুব অন্যায় করেছি তোর সাথে। না, আমি ভুল করেছি। আপু, তুমি আমাদের রেখে কেন চলে যেতে চাইছিলে? আমরা ভুল করেছি, কিন্তু তুমি আমাদের থেকে চলে যেতে চাইছিলে কেন? জানো তোমার জন্য কত কষ্ট হতো, আর রাগের মাথায় কি বলেছি। আদনান কই? আব্বুর সাথে গন্ডগোল করে চলে গেছে। আদনানকে কত খারাপ ভাবছি, কত খারাপ ভাবছি, আর সেই ছেলে আমার নয়নের মণিকে আমার কাছে ফিরিয়ে দিল। আমি কিভাবে ক্ষমা চাইবো ওর কাছে? একটা নিরপরাধ ছেলেকে এভাবে কথা শোনালাম। আমি জান্নাত আর আরাফাতকে জামাই হিসেবে মেনে নিলাম। তখন ডাক্তার এসে জান্নাতকে দেখে ড্যাঞ্জার মুক্ত বলল, তবে রেস্টে থাকতে বলেছে। আর রিয়া তো ওদের বাসায় নিয়ে আসলো। আমি সারাদিন ঘুমালাম। দুপুরে স্নান করার জন্য উঠে বাহিরে এসে দেখি রিয়া আঙ্কেল আর আন্টি আমাদের বাসায় এসে বসে আছে। আব্বু, ওনারা কি জন্য এসেছে? কি কথা বলবে নাকি? কি কথা? আমার মতো ছেলের সাথে ওনার মতো মহান একজন মানুষ কথা বলবে? দেখো বাবা, তুমি আমার ছেলের বয়সে, তা না হলে তোমার পা জড়িয়ে ধরতাম, কিন্তু আমি যে পরিস্থিতির মধ্যে আছি, কিভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। আর তুমি ক্ষমা করলেও নিজেকে কিভাবে ক্ষমা করবো? একজন মানুষ এত খারাপ হয়, সেটা আমি নিজেকে না দেখলে বুঝতে পারতাম না। আপনাদের কথা শেষ হলে আসতে পারেন, এমনি শরীর ভালো যাচ্ছে না, তার উপর উল্টা ঝামেলা এসে জড়ো হচ্ছে। আদনান, গুরুজনদের এভাবে কথা বলতে নেই। আম্মু, ভুলে যেও না, ওরা কি ব্যবহারটাই না করেছে তোমার ছেলের সাথে, এখন আসছে আদিখ্যাতা দেখাতে। আদনান, আমি তো তোমার আন্টি, তুমি তো আমাকে নিজের মায়ের মতো দেখতে, তো আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে আমি তো আপনাদের কারোর উপর রেগে নেই, আপনারা আসতে পারেন। রিয়া কোনো কথা বলল না, কান্না করতে করতে চলে গেল। আঙ্কেল এসে আমার হাত ধরলো। আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার এত বড় উপকার করলে, আর আমি এই তার প্রতিদান দিলাম। দেখুন, আমি আপনাদের উপর রেগে নেই, আপনারা প্লিজ আসুন। ভাইয়া, আপনার ছেলেকে একটু বোঝান না প্লিজ, আমার ক্ষমা করে দিতে। আদনান, আব্বু এমনিতেই ভালো লাগছে না, তার উপর এসব উল্টা ঝামেলা আমি সহ্য করতে পারছি না। আমি সোজা উপরে চলে গেলাম, গিয়ে অনেকক্ষণ ধরে গোসল করলাম মাথা ঠান্ডা করার জন্য। প্রায় 1 ঘন্টা পর বের হলাম, এসে দেখি আম্মু আমার রুমে বসে আছে। আম্মু, কি হয়েছে? বাবা দেখো, বিষয়টা একটু ভেবে দেখলে হতো না? কোন বিষয়? এসব কিছু হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, সব ভুল বোঝাবুঝি। জানিস, তোর আঙ্কেলের ছেলে নেই, তোকে ছেলে ভাবে। ও 2টা মেয়ে বিয়ে হয়ে গেলে তোকে নিজের ছেলে করে রাখবে, খুব ভালোবাসে তোকে। আচ্ছা, তোর আব্বু যদি তোকে বাসা থেকে বের করে দেয় এবং পরে আবার বুকে টেনে নেয়, তাহলে তুই কি দূরে যাবি?
না। তাহলে উনি তোর আব্বুর মতো। দেখ, পুরাতন কথা যত মনে রাখবি তত ক্রোধ বেড়ে যাবে। তুই একবার সবকিছু ভুলে যা, দেখবি সব সুন্দর হয়ে যাবে। আম্মু, জানি ওরা তোর সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু তুই যদি দুর্ব্যবহার করিস তাহলে ওদের আর তোর মধ্যে পার্থক্য কি? সব তো সমান হয়ে গেল। কিন্তু রাগ করে থাকিস না বাবা। আর 7 দিন পর রিয়ার বিয়ে, তুই যা, দেখবি আঙ্কেল কত খুশি হবে। তার নিজের ছেলে নেই তো। যাবো তাহলে? যা, রাগ করে থাকলে সব শেষ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সোনা ছেলে। আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আম্মুর কথাগুলো ঠিক। আমি যদি ওদের মতো ব্যবহার করি তাহলে ওদের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আর রিয়ার যেহেতু বিয়ে, তবে রিয়া আমার সাথে কথা বললো না কেন? একবার সরি বললো না? হয়তো রাগ কমেনি। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম। দরজা খোলা আছে। আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি কেউ বাহিরে নেই। আমি জান্নাত আপুর রুমে গেলাম। সবাই আপুর পাশে বসে আছে। আঙ্কেল। তিনি পেছনে ফিরলেন, তোরে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এত আবেগ দিয়ে জড়িয়ে ধরেছেন যে কেঁদে ফেললো। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অন্যায় করেছি। আরে আমি রেগে নেই। যদি রাগ বা অভিমান করে থাকতাম তাহলে কি আর আসতাম? আমি গিয়ে জান্নাত আপুর পাশে বসলাম। আপুর শরীর কেমন আছে? এখন অনেক ভালো। আপনি কি পাগল হয়ে গেছিলেন? কি করতে গেছিলেন একবার ভেবেছেন? আমার মাথা কাজ করছিল না। তাই বলে আমি তো বলেছিলাম সব ঠিক হয়ে যাবে। তাহলে কিসের জন্য? আর যদি আপনার কিছু হয়ে যেত? কিছু হতো না, আমার ভাই আছে না। বাবা, ওদের সাথে যা ঘটে গেছে সব বাদ দিয়েছি। আর নতুন করে সম্পর্ক হতে যাচ্ছে। রিয়া ওই ছেলেকে পছন্দ করেছে, আর ওর সাথেই আগামী 5 তারিখে রিয়ার বিয়ে ঠিক করা হয়েছে। এ তো ভালো সংবাদ। তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওর মতো আছে তো? রিয়া নিজে বলেছে, আর ছেলেরাও রিয়াকে পছন্দ করেছে। আল্লাহ যেন এবার আর কোনো ঝামেলা সৃষ্টি না করে। এবার মেয়ের মত নিয়েছি। তখন দেখি আরাফাত ভাই ভেতরে আসছে, হাতে কিছু ফল আর হরলিক্স আর কিছু ইত্যাদি ইত্যাদি। আরাফাত ভাই, আপনি হেব্বি একটা মাল। বলো কি? আপনি এসেছেন তা আমাকে তো বলেন নাই। আসলে বড় জামাইকে আমি সকালে নিয়ে এসেছি। তুমি আর বড় জামাই দুজন একসাথে সামলাবে। আরাফাত ভাই আছেন তো? যতই হোক ছোট্ট শালীর বিয়ে। হ্যাঁ, সব হবে। তোমরা গল্প করো। আঙ্কেল বাহিরে চলে গেছে। আপু রিয়া কথা বললো না কেন আমার সাথে? এখনো কি রেগে আছে? জানি না, শুনে দেখবো। কালকে বাসায় আসার পর থেকে আমার কোলে শুয়ে একভাবে কান্না করেছে। ও নাকি নিজেকে ক্ষমা করতে পারছে না। কেন? তুমি তো সবাইকে, সব তো মিটে গেছে। জানে না। থাক, আপনি তো এখনো সম্পূর্ণ সুস্থ হননি, তবে হয়ে যাবেন। আরাফাত ভাই হরলিক্স এনেছে। আরাফাত ভাই, একটু হরলিক্স দেবেন? চেটে চেটে খেতাম। না, আমার বউয়ের জন্য এনেছি। ভাই দেন না, কতদিন হরলিক্স খাই না, দেন না একটু চেটে চেটে খাই। ও আরাফাত ভাই, দেন না। আমি গিয়ে আরাফাত ভাইকে কাতুকুতু দিতে লাগলাম। এই কি করছো? সুসুই লাগছে। সরো। দুষ্টামি করো না। আরাফাত ভাই দেন না একটু। আদনান, তুমি ওই বুদ্ধুর পেছনে লেগো না। আপু চলো বাহিরে যাই। আজ তুমি আছো বলে আমি এত হ্যাপি। তোমার জন্য আমি বাবা, মা আর ভালোবাসা দুইটাই পেয়েছি। আরে আপু লজ্জা দেন কেন? আর আরাফাত ভাই যা জিনিস। কি যে বলো, ও অনেক কিউট। যারা বেশি কিউট তাদের তো জিনিস বলি, আর আরাফাত ভাই হেব্বি কিউট, সেজন্য আরাফাত ভাই হেব্বি জিনিস। এই যে জিনিস, আপনি আপনার বউকে ধরে বাহিরে নিয়ে এসো। আমরা একসাথে বাহিরে আসতে লাগলাম, গিয়ে একসাথে নিচে বসলাম। আব্বু আম্মু আসলো। রিয়া কই দেখছি না তো। ওপরে আছে। এই আরাফাত ভাই যাও গিয়ে শালিকে ডেকে নিয়ে এসো। আরাফাত তোমার বয়সে বড়, ওকে কাজে বলছো? তাই কি একের ভাই? যাচ্ছি। তাহলে ভাইয়া এবার তো খুশি মনে বিয়ে দিতে পারবেন। আর এখন শুধু বিয়ের ধুম। কেন আবার কার বিয়ে? তোমার মামা তো বোন, তোর মামা বলছিল তোর কথা। এখন না, আগে চাকরি আসুক। সেই কথাই তো। রিয়া আসছে না, রুমে দরজা বন্ধ করে শুয়ে আছে। আচ্ছা আমি যাচ্ছি। আমি গিয়ে রিয়ার দরজা নক করলাম। এই রিয়া, কথা বলছিস না কেন?
আমি ডাকছি, শুনতে পাচ্ছিস? ওঠ। রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। তখন জান্নাত আপু আসলো। দরজা খুলে বাহিরে আয়। এই রিয়া, কি হয়েছে বল? এত কান্না কেন করছিস? কি হয়েছে? বাহিরে আয়। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোর? আমি আসছি বলে কি কিছু হয়েছে? কিছু না, যাও তোমরা, প্লিজ আমাকে একা থাকতে দাও। আচ্ছা, আমি ভেতরে আসি, আমার সাথে বল। কিছু হয়নি, আমি এমনি একা থাকতে চাই। ঠিক আছে, সমস্যা নেই। আমি আপুকে রেখে নিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে বিয়ের কথাবার্তা বলছি। আমার রিয়া যখন ছোট তখন থেকে বলে আসছি, আমার ছোট মেয়ের বিয়ে ধুমধাম করে দেব, সবাই জানবে বিয়ে হচ্ছে তা। সে তো খুব ভালো। আমার সব আত্মীয় স্বজনরা আসবে, আজ রাত থেকেই আসবে, সমস্ত বাড়ি লোকে জমজম করবে। আর তোমরা রিয়ার বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের বাসা থেকে যেতে পারবে না, সব তোমরা দেখাশোনা করবে। এটা আমার মেয়ে না, তোমাদের মেয়ের বিয়ে। ঠিক আছে। আপু আমাকে উপরে ডাকলো। গিয়ে দেখি রুমের দরজা খোলা। দরজা বন্ধ করে দাও, অনেক কথা আছে। আমার ভয় লাগছে। দরজা কিসের জন্য বন্ধ করতে বললো? কেন? দিতে বলেছে, দাও। আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। রিয়া তোমার কে? বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ওই আর কথা বলে না। এখন যেটা বলবো তা তুমি কিভাবে নেবে বুঝতে পারছি না। কি কথা আপু? রিয়া তোমাকে রিয়া আমাকে কি? রিয়া তোমাকে ভালোবাসে। কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আর 7 দিন পর রিয়ার বিয়ে, আর রিয়া আমাকে ভালোবাসে। আপু ওর বিয়ে, আর আগে তো বলে নাই। এখন ওসব কথা কেন বলছে? প্লিজ আপু, বাদ দাও, আমার ভালো লাগছে না, যাও তোমরা এখান থেকে। আদনান, আমার রুমে চলো, কথা আছে। আমি জান্নাত আপুর পেছনে পেছনে যেতে লাগলাম। মাথা ঘুরছে। রিয়া আমাকে ভালোবাসে নাকি ওর কোনো চাল বুঝতে পারছি না। আপু ওর রুমে নিয়ে গেল। আপু রিয়াকে বোঝান কি বলছে ও? ওর মাথা ঠিক আছে তো? আমি বুঝতে পারছি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার সাথে কথা কেন বলছে না। তখন সে বলল কি বলল? ও তোমার প্রতি দুর্বল ছিল, কিন্তু বুঝতে দিত না যদি ছেড়ে চলে যাও। আর ও আমার বিয়ের পর বলবে বলছিল, কিন্তু তার আগে কি সব হয়ে গেল। আর আব্বুর সম্মান বাঁচানোর জন্য ও এই বিয়েতে রাজি হয়েছে। আর যখন জানলো তুমি আমাকে নিয়ে পালিয়ে গেছো আর আমাকে বিয়ে করছো, এটা শুনে রিয়া রেগে যায়। আর পরে তোমাকে খুব অপমান করে জানো। ও তোমার সামনে লজ্জায় আসতে পারছে না, বলছে কোন মুখে দাঁড়াবো ওর সামনে। আমার ফুলের জন্য আমার বোনের জীবন শেষ হবে। আপু ওর বিয়ে, আর খুব ধুমধাম করে বিয়ে হবে। তুমি কি রিয়াকে পছন্দ করো না, নাকি আমার বোন দেখতে খারাপ? আপু সেটা বিষয় না। রিয়াকে আমারও ভালো লাগে, কিন্তু ওর বিয়ে, আর এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে আঙ্কেল খুব কষ্ট পাবে। তাছাড়া বরপক্ষ একবার অ্যাক্সিডেন্টের পর আবার এই বাড়ির সাথে আত্মীয়তা করতে চাইছে। আমার সুখের জন্য আমার বোনটা এভাবে কষ্ট পাবে? আপু আমি চাই না এই বিয়ে আটকে যাক। এবার এই বাড়িতে রিয়ার বিয়ে হবেই হবে। তুমি রিয়াকে ভালোবাসো না? আপু সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা অদৃশ্য থাকে, প্রকাশ পায় না। আচ্ছা, এমন কিছু করা যায় না যে রিয়ার সাথে তোমার বিয়ে হয়? আমি যদি আঙ্কেলকে বলি রিয়ার সাথে আমার বিয়ে দিতে, তিনি দেবে, তবে তার সম্মানের দিকে তাকাবে না। আর আমি চাই না তার সম্মান ক্ষয় হোক। সব দোষ আমার। আমার জন্য আমার বোনের জীবন এভাবে শেষ হবে? ভাগ্যে যা আছে হবে, এতে মানুষের কোনো হাত নেই। জানো, রিয়া লজ্জায় তোমার সামনে আসছে না, ও নিজের ভেতর টুকরে টুকরে মরছে। তাহলে কি হবে? আমি এখন কি করতে পারি? এই বাড়িতে একবার বিয়ে আটকে গেছে, আর আমি চাই না আমার জন্য আবার বিয়ে আটকে যাক। আমার বোনের জীবন আমি শেষ করে দিলাম। জানো, রিয়া বুক ফেটে যাচ্ছে তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু বলতে পারছে না। ও চেহারা থেকে একবার তাকিয়ে দেখো কি হয়েছে। আপু আমার কোনো হাত নেই। যদি আগে বলতো তাহলে আমি দেখতাম। এখন মরা গাছে পানি দিলে গাছ বাঁচে না। আমি চলে যেতে লাগলাম রুম থেকে, তখন রিয়া দরজার সামনে দাঁড়িয়ে। আমার সাথে 2 মিনিট কথা বলার সময় হবে?
এটা হয়তো তোর সাথে শেষ কথা বলা। আমি ওর দিকে তাকালাম, কেমন হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে আছে, চোখ ফুলেছে, কান্না করতে করতে বাঁকা শশীর মতো হাসি দেওয়া ঠোঁটটা শুকিয়ে গেছে। শেষবারের মতো, আর হয়তো কথা হবে না, প্লিজ। আমি ওর রুমে গেলাম। রেগে আছিস নাকি? না। দেখছিস আমার মতো একটা মেয়ের ভাগ্য কত খারাপ। ভালোবাসার মানুষের কাছে ছিল, তখন কিছু বলি নাই, না বলতে পারিনি, কিন্তু এখন পরিস্থিতির দ্বারে এসে বুঝেছি তোকে ভালোবাসি, কিন্তু ভাগ্য দেখেছিস, তোকে আপন করে পাচ্ছি না। আর কয়েকদিন পর অন্য কারোর বউ হয়ে যাব, কিন্তু আমি স্বামী হিসাবে একজনকে মানি, আর সে হলো তুই। কিন্তু এখন আমি তোর প্রধান শত্রু। আমার এসব কথার মূল্য তোর কাছে নেই, কিন্তু এসব কথা তোর সাথে আমার বলা শেষ কথা। জানিস, তুই কাছে ছিলিস যখন, তখন বুঝতে পারিনি তোকে, কিন্তু যখন দূরে চলে গেছিস তখন তোকে কত মিস করেছি সেটা আমার মুখ দিয়ে প্রকাশ করতে পারিনি। এসব কথা আগে বলিস নাই কেন? আর এখন বলে কোনো লাভ আছে? আমি যদি তোকে এখন নিয়ে পালিয়ে যাই, তাহলে তোর আব্বু কত কষ্ট পাবে বলতো? সেজন্য আমি জোর করতে পারছি না। আচ্ছা, তুই কখনো জীবন আছে তবুও মৃত মানুষ দেখেছিস? মানে কি? তোকে না পাওয়ার বেঁচে থেকেও মৃত একই কথা। আর পরিস্থিতি এমন যে জোর করেও বলতে পারছি না যে তুই আমাকে কেন ভালোবাসিস না। আমি তোকে ভালোবাসি, আর যদিও তুই ভালোবাসিস তাহলে সেটা তোর করুণা। আমি যে অন্যায় তোর সাথে করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও তোর কাছে ভালোবাসা আশা করছি। বড্ড বেশি করে ফেলছি। যাই হোক, ভালো থাকিস। সারা জীবন তোকে মিস করবো। তোর মতো একটা বন্ধু ছিল, এটাই আমার কাছে বিরাট পাওয়া। আমি বাসায় চলে আসলাম। আমার মাথা কাজ করছে না। রিয়া আমাকে এত ভালোবাসে, আর আমি তো রিয়াকে চাইতাম মনে মনে, শুধুমাত্র বন্ধুত্ব হারানোর ভয়ে বলি নাই। রিয়াকে তো আমি হারিয়ে ফেলবো, এসব কথা আম্মুর সাথে শেয়ার করা যাচ্ছে না। আমাকে তো ডিপ্রেশনে ফেলে দিয়েছে। এখন যদি রিয়াকে নিয়ে পালিয়ে যাই, তাহলে সবাই অনেক বাজে বাজে কথা বলবে, আর আঙ্কেল খুব কষ্ট পাবে। আমি তো রিয়াকে ভালোবাসি, এই কয়দিন রিয়াকে ছাড়া বুঝতে পারছি। আচ্ছা, এমন কিছু করা তো যায়, আঙ্কেল কষ্ট পাবে না। রিয়ার বিয়ে হবে, অথচ বড় হব আমি। মাথা কাজ কর, মাথা কাজ কর। আইডিয়া। ইয়েস ইয়েস, আমি রিয়াকে বিয়ে করব, আর সবাই সম্মতি দিবে। আমাকে জোর করে বলবে রিয়াকে বিয়ে করতে। বুদ্ধি পেয়ে গেছি, ইয়াহু! আমি রিয়াকে বউ বানাবো। বুদ্ধি হলো সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। বুদ্ধিটা আসতেই আমি একা একা হাসিতে লটিয়ে পড়লাম। হি হি করে একা একা হাসিতে লাগলাম। সত্যি, ওবাইদুল ওরফে আদনান, তুই ব্রিলিয়েন্ট। তোর নিজের পিঠ চাপড়ে দে। তখন নিজের পিঠ চাপড়ে দিতে ইচ্ছা করছিল, তখন আম্মু আমার রুমে আসলো। এ কি হয়েছে? তোর ঘাড়ে কি ভূত লেগেছে? একা একা হাসছিস কেন? না, সিনেমাতে হাসির অভিনয় করব, তাই প্র্যাকটিস করছি। কি সিনেমা? লাইভ টেলিকাস্ট দেখো। আমি আম্মুকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। কি হয়েছে বলতো? খুব সিক্রেট, আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া। আমি তো রিয়াকে পেয়ে যাব, যাই গিয়ে রিয়ার সাথে একটু মজা করি। তখন কেবল সন্ধ্যা হয়ে গেছে। গিয়ে দেখি বাবা জীবন, আরাফাত ভাই আর শ্বশুর মশাই আর শাশুড়ি আম্মু বসে আছে। ইচ্ছে করছে গিয়ে শ্বশুরকে জড়িয়ে ধরে বলি, আপনি ধন্য শ্বশুর মশাই, আপনার বদৌলতে এত সুন্দর একটা মেয়েকে বউ করে পাচ্ছি। কিন্তু সময় এখনো আসে নাই, আসলে বলবো। আন্টি আপু কই? উপরে আছে, তোমাকে যেতে বলেছে। বলেছে আদনান আসলে উপরে পাঠিয়ে দিতে। আমি উপরে গিয়ে দেখি রিয়া জান্নাত আপুর কোলে মাথা দিয়ে কান্না করছে। এই, এখানে কি পালা করে কান্না করা হচ্ছে? আমিও কান্না কান্না খেলবো, আমাকে নেবে? তবে আমি কিন্তু কান্না করতে পারি না। দিকে টেনশনে মরে যাচ্ছে আর তুমি মজা করছো? এ কেমন? টেনশন হচ্ছে নেশার মতো, একবার করলে বারবার করতে মন চায়, আর না করলে আমার মতো ভালো ছেলে। আদনান, রিয়া তোমার জন্য কান্না করছে আর তুমি? ওই টাকুর মেয়ে, এত জল আসে কোথা হতে? তোর বাপ কি জলের ফ্যাক্টরি খুলেছে নাকি? তোর চোখে জ্বর উঠেছে? আদনান, সব সময় মজা করো না। এই হদুল কুতকুতের মেয়ে, আর ফুচকা খাবো? সেবার তো ফুচকা খেয়ে তোর অটো ডাউনলোড শুরু হয়ে গেছিল, শেষ হচ্ছিল না। এবার রিয়া মুখ খুললো। কি চাস তুই? দেখ, আমার ভালো লাগছে না, চলে যা আমার সামনে থেকে।
বকা দিচ্ছিস দে, বিয়ের পর না খাইয়ে রাখবো, তখন বুঝবি বরকে বকার শাস্তি কেমন ভয়াবহ। আমার কথা শুনে দুজনেই খুব অবাক হয়ে গেল। আদনান কি বলছো? এই অবস্থায় মজা করা কি উচিত? তো মজা কোথায় করলাম? তাছাড়া মজা করলে মন শরীর দুইটাই ভালো থাকে। আর 1 সপ্তাহ পর রিয়ার বিয়ে, আর রিয়া তোমাকে ভালোবাসে, তোমার কোনো টেনশন নেই? আমিও তো রিয়াকে ভালোবাসি, তো কিসের টেনশন? কথাটা শেষ হওয়ার সাথেই রিয়া এসেই আমার গলা জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই আমাকে সত্যি ভালোবাসিস? এই ছাড়, কাতুকুতু লাগছে, ছাড় ছাড়। তোর বোনের সামনে আমাকে জড়িয়ে ধরছিস নির্লজ্জের মতো। আমি রিয়াকে ছাড়িয়ে বসিয়ে দিলাম। তুই যেভাবে হোক এই বিয়েটা আটকে দে, আমাকে দরকার হয় কিডন্যাপ করে নিয়ে যা। বিয়ে আটকানো অসম্ভব, বিয়ে হবেই। তাহলে কিসের জন্য মজা করলি? আরে বিয়ে হবে, তবে সেটা আমার সাথে, তাও তোর আব্বু রিকোয়েস্ট করে বলবে। সেটা কিভাবে? আগে আগে দেখো তো হোতা হ্যায় কেয়া। আদনান, এটা বিয়ে, মজা করো না। জানো তোমার এতটুকু কথায় মেয়েটা কত বড় আস্থা পেয়েছে? এই রিয়া, ভরসা করিস আমাকে? করি। তাহলে হাসি মুখে বিয়েতে রাজি হয়ে যা, এনজয় কর। তোকে ভালোবাসি আর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, আর তুই এসে এখানে পাকনামো করছিস? তুই যে বললি ভরসা করিস, তাহলে এই তোর ভরসা? আদনান, সবকিছু খুলে বলো। দূর, কি যে বলেন, লজ্জা লাগে। মজা করার সময় না, ক্লিয়ার করে বলো আমি যেটা বলেছি। আপু, আমার উপর ভরসা আছে তোমাদের? তাহলে রিয়াকে বিয়েতে রাজি হতে বলো। আমি বলে দিলাম বেলা শেষে রিয়া আমার। কিন্তু যদি ভরসা করে থাকো তাহলে কোনো কিন্তু না, আর কোনো প্রশ্ন না। তোকে কিন্তু অনেক ভালোবাসি, আমার সাথে যেন মজা করিস না। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর 2 হাত ধরে বললাম, দেখ এই হাত ধরে বলছি, তুই আমার বউ হবি, কেউ আটকাতে পারবে না। মন খারাপ করে থাকিস না, ভরসা আছে, থাকলে এনজয় কর। ভালোবাসিস তো? নিজের থেকেও বেশি ভালোবাসি, আর কত ভালোবাসি সেটা বিয়ের পর বোঝাবো। রিয়াকে কি তুলে নিয়ে যাবে? আরে আমি কিছু করব না, আঙ্কেল এসে বলবে তার মেয়েকে বিয়ে করতে, জাস্ট ওয়াইফ অ্যান্ড সি, একদম লাইভ টেলিকাস্ট। এই রিয়া, চল বাইরে গিয়ে আড্ডা দেই, যাতে কেউ কিছু না বুঝতে পারে। আদনান, বিয়ে কিন্তু একটু সিরিয়াসলি নিও। মেহুনা, আগে আগে দেখো তো হোতা হ্যায় কেয়া। কিন্তু রিয়া সেভাবে মন খারাপ করে খাটে বসে আছে। আমি গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। এই ভালোবাসিস এত, তা একটু ভরসা করতে পারিস না? যে ভালোবাসায় ভরসা থাকে না সেটা কিন্তু নড়বড়ে হয়ে থাকে। আমাকে ভরসা কর, আমি বললাম তো ভালোবাসি তোকে অনেক। আমাকে ক্ষমা করে দিছিস তো? কিসের জন্য? আগের দিন তোকে কতগুলো চড় মেরেছি আর কত অপমান করেছি, লজ্জায় আমি ক্ষমা চাইতে পারছি না। আমি ওর হাত ধরলাম। তোর কথায় আমি মাইন্ড করি না, তোর উপর কোনো রাগ নেই, আর অনেক ভালোবাসি। এবার বাহিরে চল, চেহারা তো একদম শুকিয়ে গেছে। আমার বউয়ের চেহারা আগের মতো না হলে কিন্তু আমি বিয়ে করব না। চল। আমরা 3 জন বাহিরে আসলাম। আঙ্কেল, আপনার ছোট মেয়ের বিয়ে, পুরা বাড়ি কিন্তু ঝাক্কাস হবে, আর সব মমতাজ আফার গান চলবে। মমতাজকে? আরে ওই যে আপনি যে একটা গান, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। এই কি বাজে গান! এই রিয়া শোন, বিয়ের পর বরের সাথে কোনো ঝগড়া করবি না, বরকে মন দিয়ে ভালোবাসবি। ঠিক আছে। আমি এভাবে গল্প করতে করতে রাত 10টা বেজে গেল। আমার ঘুম পাচ্ছে, কালকে কথা হবে, বাই। এই, আমাদের বাসায় থেকে যাও। না আন্টি। বাসায় গিয়ে শুয়ে পড়লাম, সাথে সাথে রিয়া এর মেসেজ আসলো। কি করছিস? এই তো শুয়ে আছি, তুই? আমিও। এই, আমি তুমি করে বলবো? কেন? না মানে ভালোবাসি তো। ডোবাবি নাকি? বিয়ের পর তুমি করে বলবি। শোন, এখন তুই আগের মতো ব্যবহার করবি। আচ্ছা, তা তোর মতলব কি? আমার কিন্তু খুব ভয় হচ্ছে, হারিয়ে যাবি না তো? ভালোবাসি হারানোর জন্য নহে। একটা ছেলে যখন প্রেম করতে চায় তখন তার হয়তো মতলব থাকে,
কিন্তু একটা মেয়ে আগে প্রপোজ করলে সেই মেয়ে যে কত ভালোবাসে সেটা একটু বুঝিস। শোন, আমি বলেছি না যে তোর বিয়ে আমার সাথে হবে? তুই কেন টেনশন করছিস? মাস্তি কর, ভেবে নে তোর বিয়ে আমার সাথে হচ্ছে। ঘুমাবি না? তোর ঘুম আসুক তখন ঘুমাবো। আমার একটা কথা রাখবি? কি কথা বল, আমি রাখবো। সারা জীবন পাশে থাকবি তো? যতদিন বেঁচে থাকবো ততদিন তোর কাছে থাকবো। আমি আদনান, আর আমি তোকে ভালোবাসি। এখন তুই না বাসলেও জোর করে আদায় করে নেব ভালোবাসা। জোর করা লাগবে না, তোর রিয়াও তোকে অনেক ভালোবাসে। বাল ভালোবাসে? যদি ভালোবাসো তাহলে প্রপোজ করতো। তুই তো আমাকে প্রপোজ করলি না। প্রপোজ না করে ভালোবাসলে কি সেটা ভালোবাসা হয় না? জানি না, কেউ তো প্রপোজ করে নাই। করতে তো অনেকেই চাইছিল, কিন্তু আমি তোর আশেপাশে কাউকে আসতে দেইনি। তার মানে? তোরে কলেজে অনেক মেয়েই পছন্দ করতো, কিন্তু আমি যখন জানতে পারতাম তখনই তাদেরকে আউট করে দিতাম। কেন? তোর পাশে কাউকে সহ্য করতে পারি না। পাগল একটা। আমার না ঘুম পাচ্ছে। আজ কতদিন হয়ে গেল তোর চিন্তা করতে করতে ঘুম আসতো না, আজ ঘুম আসছে। ঠিক আছে, ঘুমাও। বাই। সামনে ছিলাম তখন দিলা না, আর ফোনে। ঘুমাও, কালকে দেখবো। আমারও ঘুম পাচ্ছে, আর বুকের মধ্যে একটা অন্যরকম শিহরণ কাজ করছে। খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছে। কোলবালিশটা বুকে শক্ত করে চেপে ধরে ঘুমাতে গেলাম। আর কয়দিনই বা থাকছে, তারপর তো কোলবালিশকে ডিভোর্স দিয়ে দেব। তখন খুব মিস করব এই কোলবালিশকে। আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি রিয়া আমার পাশে বসে হাসতেছে। এই কি হয়েছে? পাপ্পি দিলাম। কখন, কার? এক্ষুনি। আর পাপ্পি দিয়েছি আমার জামাইকে। কি পাপ্পি দিলি? ফিলিংস পেলাম না। ফিলিংস আসে নাই? হ্যাঁ, ঘুমের মধ্যে পাপ্পি দিলে ফিলিংস আসে নাকি? আচ্ছা, আমি এবার ফিলিংস বলা পাপ্পি দিচ্ছি। এই বলে রিয়া আমার দিকে ঝুঁকে আসলো। এই পাগল নাকি? দরজা খোলা, যখন তখন যে কেউ চলে আসতে পারে। কেউ আসবে না, আর আসলে কি বরকে দিচ্ছি পাপ্পি। দেখ, বিপদে ফেলিস না। কিচ্ছু হবে না। ভয় লাগছে। তুই কি মেয়ে যে ভয় পাচ্ছিস? আর পাপ্পি দিলে প্রেগনেন্ট হয়ে যাবি? সেটা না। তবে আর কথা নয়, একদম চুপ থাক। রিয়া আমার দুই হাত চেপে ধরে আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসলো। আমার নাকে ওর নাক ঘষে দিল। আস্তে আস্তে গভীর চুম্মায় আবদ্ধ আমরা। তখনই নিচ থেকে, রিয়া শোনো, আদনানকে একটু নিচে পাঠিয়ে দাও। আম্মুর কথা শুনে রিয়া এক লাফ দিয়ে ছিটকে আলাদা হয়ে গেল। আমিও ভয়ে উঠে বসলাম। যাই আম্মু। আমি উঠে আসতে গেলাম, তখন রিয়া আমার হাত চেপে ধরল। এই আম্মু ডাকছে। একটু ওয়েট কর। এই বলে ও আবার আমার দিকে এগিয়ে আসলো। দেখো আম্মু চলে আসবে। কিন্তু রিয়া ওর ওড়না দিয়ে আমার প্রথমে কপাল মুছে দিল, তারপর আস্তে আস্তে ঠোঁট মুছে দিল। বুদ্ধু, ধরা তুই খাইয়ে দিচ্ছিলি। দোষ তো তোর। এই জন্যই বাঙালির ভালো করতে নি। তুই কেন লিপস্টিক মেখে ওসব করতে গেলি? তুই চাইছিলি না কাল রাতে, তাই তখন ইচ্ছে করছিল রাতে এসে দিয়ে যাই। চাইলেই কি দিতে হয়? তুই চাইলে দিতে হয়। তুই যা, আমি আমার রুমটা একটু দেখি ভালো করে। আর বোঝা যাচ্ছে নাকি? আরে আর যাচ্ছে না, যা। আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। কি হয়েছে আম্মু? তোর আন্টি রিয়াকে নিয়ে কোথায় যেতে বলছে, যা গিয়ে দেখ। রিয়া আমার রুমে বসে গেমস খেলছে। যা ডেকে নিয়ে দেখ আন্টি কি বলে। আমি উপরে গিয়ে দেখি রিয়া আমার খাটে বসে বসে আমার ফোন নিয়ে কি করছে। আস্তে আস্তে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে রিয়া লাফিয়ে উঠলো। যখন দেখলো আমি, তখন রিয়া আমার হাত চেপে ধরলো। ভয় পেয়ে গিয়েছিলাম। তো কি বললো আমার শাশুড়ি আম্মু? তোর শাশুড়ি বলল যে আমার শাশুড়ি আমার বউকে নিয়ে কোথাও যেতে হবে, তাই তোকে ডাকছে। চল। আমি রিয়াকে ছেড়ে দিলাম। এই, আমাকে কি এলোমেলো লাগছে? না, একদম পরীর মতো লাগছে। চল। আর শোন, একটু ঝগড়া করিস, না হলে সন্দেহ করবে।
আচ্ছা ঠিক আছে চল। আমরা রিয়াদের বাসায় গিয়ে, আন্টি কোথাও যেতে হবে? এই কার্ডগুলো দিয়ে এসো। তুমি আর রিয়া যাও এক জায়গায়, আর জান্নাত আর আরাফাত অন্য জায়গায় যাচ্ছে। এ তো আমার প্রেম করার সুযোগ করে দিচ্ছে। রিয়া বলছে ও যাবে না। রিয়া না গেলে তুমি কিভাবে চিনবে রিয়া যাচ্ছে? এই রিয়া যা, আর গিয়ে যেন ঝগড়া করিস না। আমরা কার্ড নিয়ে বাড়ির বাহিরে চলে আসলাম। এসে গাড়িতে বসলাম। দেখছিস তোর মা কত ভালো, তোর সাথে প্রেম করার জন্য আমরা সুযোগ করে দিছে। শয়তান, আম্মু তো আর জানে না তোর মতলব। চল দেখি বিয়ের কার্ড। বাহ, বেশ সুন্দর করে বানানো হয়েছে। কনে মারিয়া তাবাসসুম রিয়া, আর বর মোহাম্মদ ফয়সাল রহমান। তখনই রিয়া আমার পিঠে কিল দিল। কুত্তা, তুই আমার বর। বরকে মারছিস কেন? মারে দেখলি কি, একবার তোর গলা ঝুলে যায় তখন দেখাবো রিয়ার পিটুনি। বিয়ে করব না কিন্তু। তুই করবি, তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। যা গিয়ে 14 গোষ্ঠীকে বিয়ে কর। না, আমি তোকেই বিয়ে করব। আমি করব না, যা। দেখ, আমি এখন নিজের জামা কাপড় ছিঁড়বো, চুল এলোমেলো করব, তারপর চিৎকার করে বলবো তুই আমাকে রেপ করতে চাইছিলি। তখন তোর কি হবে বুঝতে পারছিস? এখন রেপের শাস্তি মৃত্যুদণ্ড না হলে যাবজ্জীবন। থাক, তোর এত কিছু করা লাগবে না। বিয়ে আমি তোকেই করব। মনে থাকে যেন। চল কার্ডগুলো দিয়ে আসি। ভারী অদ্ভুত জামাই মেয়ে, একসাথে মিলে বিয়ের কার্ড দিচ্ছি। কার্ড দিতে দিতে দুপুর হয়ে গেছে। দুপুরে বাসায় আসলাম, আর রিয়া চাচাতো খালাতো হ্যান ত্যান কিছু বোন নিয়ে আসলাম সাথে করে। কত সুন্দর সুন্দর মেয়ে। বাসায় আসবার পর রিয়া আমাকে ডাকলো। শোন আদনান, আমি তোকে একটা কথা বলে দিই। আমার যে বোনেরা এসেছে তাদের আশেপাশে তুই বা তোর আশেপাশে ওদের যেন না দেখি। এই তুই আমাকে থ্রেট দিচ্ছিস নাকি? তুই যেটা ভাববি সেটা। যা, এখন গিয়ে নিজের বিয়ের কাজ কর। বাব্বা, এই মেয়েকে বিয়ে করলে যা শাসন শুনতে হবে আল্লাহ ভালো জানে। বাসায় এসে গোসল করে গেলাম। বাসায় নাকি খাওয়া যাবে না, আন্টি হুকুম দিয়ে দিছে। রিয়াদের শ্বশুর বাড়ি চলে আসলাম, আর 6 দিন বাকি বিয়ের। বিকেল বেলাতে আমি জান্নাত আপুর পাশে বসলাম। সবাই ফ্লোরে বসে আছে। কি হয়েছে দুলাভাই? আপু মজা নিচ্ছেন। সবার সামনে কি বলেন? তোমার কপালে অশেষ দুর্ভাগ্য আছে। রিয়া কয় নম্বর সংকট দিচ্ছে? একদম 10 নাম্বার। আপনি কিভাবে জানেন? আমাকেও বলেছে তোমাকে নিষেধ করে দিতে। একটু পর আমার হবু শালিকারা আসলো। ভাইয়া, আপনি রিয়ার বেস্ট ফ্রেন্ড না? হুম, আমি রিয়ার খালাতো বোন আফরিন। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আমি হ্যান্ডশেক করতে পারলাম না। ভাই আপনি কি করেন? কথা বলছি আপনার সাথে। রিয়া আপুর তো বিয়ে হয়ে যাচ্ছে, তা আপনার? আসলে কথা হচ্ছে কি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি, আমার একটু কাজ আছে রিয়ার সাথে। যাই, রিয়াকে ডেকে নিয়ে আসি, আড্ডা দেওয়া যাবে। আমি ওখান থেকে রিয়ার রুমে আসলাম। এখানে তো আরো ফুল পড়ি। বাহিরে আয়, একসাথে আড্ডা দিই। রিয়াকে বাহিরে নিয়ে আসলাম। সবাই একসাথে গল্প করছি, বিভিন্ন টপিক নিয়ে আড্ডা দিচ্ছি। কয়েকটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে, আর রিয়া তো রেগে লাল হয়ে যাচ্ছে। ওই, তুই আব্বুর ওখানে যা, আব্বু তোকে ডাকছে। আমি জানি মিথ্যা কথা। আমি উঠে আসলাম আরাফাত ভাইয়ের পাশে। ভাই কি করেন? এই তো। তখন আঙ্কেল আসলো। আদনান, একটু বাজারে যাও তো, কি আনতে হবে? কিছু মাস কাবারি নিয়ে এসো। আমি লিস্ট নিয়ে বাজারে যেতে লাগলাম। আদনান কই যাও? বাজারে যাচ্ছি। ভাইয়া, আমার একটু ফ্ল্যাক্সি লোড দিয়ে দেবেন? হ্যাঁ, নাম্বার দেন। তাহলে আমারও দেব। রিয়া আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। কি করব? তুই কার্ড দিয়ে আসিস, কার্ড থেকে টাকা ভরবে। না হলে যদি ভুল হয় তুই তাড়াতাড়ি যা। আমি বাজারে চলে আসলাম। বাজার থেকে মাসকাবারি নিয়ে বাসায় আসলাম। তখন মেয়েগুলো ছুটে আসলো। ভাইয়া, ভাইয়া রিসার্চ কার্ড নিয়ে এসেছেন? মনে নেই। আমার কথা মনে রাখবেন কেন? অদ্ভুত তো। আমি গিয়ে আঙ্কেলের কাছে জিনিসগুলো দিয়ে আসলাম। রিয়া আর জান্নাত বসে আছে। আমি ওদের পাশে গেলাম। তখন আন্টি আসলো। রিয়া, ফয়সাল তোর সাথে কি কথা বলবে? আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না, বলে দিলাম। আরে, যার সাথে সারা জীবন থাকবি তার সাথে একটু কথা বল। ফয়সাল কফি শপে অপেক্ষা করছে তোর জন্য। আমি যেতে পারবো না।
আন্টি আমি নিয়ে যাচ্ছি। আন্টি চলে গেল। যেতে না যেতেই আমার উপর হামলা শুরু করে দিল। হারামজাদা, আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই, আর তুই পাঠাচ্ছিস ওর সাথে কথা বলার জন্য? শয়তান, তোর মনে কোনো ভালোবাসা নেই। আরে কথা বললে তো আর বিয়ে হয়ে যাবে না। কথা বল, না হলে ভাববে তোর এই বিয়েতে মত নেই। নেই তো, আমি এই বিয়ে করতে চাই না। দেখ আমি কি বলি শোন, তুই যা গিয়ে কথা বল, আর না হলে সবাই সন্দেহ করবে। আমার কথা শোন প্লিজ। তুইও চল। আমি গেলে সমস্যা। তুই আর জান্নাত আপু যা, তাহলে আপুর উপর থেকে রাগও চলে যাবে। আমার এদিকে কাজ আছে। দেখ, ওই যদি কোনো কিছু পেঁচাল করে তাহলে ওরে কিন্তু আমি হেড্ডি ধোলাই দেব। দেখ ওখানে যেন সিন ক্রিয়েট করিস না প্লিজ। আপু ওরে নিয়ে যাও। বিকাল হয়ে গেছে। আমি ছাদে গেলাম। একা একা ভালো লাগছে না। তখন দেখি রিয়ার বোনগুলো আসছে। ভাইয়া কি করেন সাদে? এই তো বিকাল দেখি। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। তাই ভাইয়া বলছি, আমাদের সাথে লুডো খেলবেন? আপনি তো অবসর পার করছেন, আমাদের 3 জন হয়েছে, আমরা জোর জোর খেলতাম। আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা চলুন। ছাদে বসে খেলি। ঠিক আছে। আফরিন ছাদে লুডো নিয়ে বসলো। আমি আর আফরিন একদিকে, উর্মি আর সাদিয়া একদিকে। ভাইয়া আপনি শুরু করুন। যারা হেরে যাবে তারা কি খাওয়াবে? বিরিয়ানি। ওকে ডান। খেলা শুরু করলাম। প্রথমে ছক্কা পড়লো। এভাবে খেলা চলছে। বেশ উত্তেজনা বাড়াচ্ছে। আর আমি লুডো খেলায় আন্তর্জাতিক মানের চিটার। চিটারি না করলে জিততে পারি না, কিন্তু মেয়েদের সামনে চিটারি করতে পারছি না। মান সম্মান তো আছে, যদিও প্যান্ট পরে আছি, তবুও বারবার হাত খুসখুস করছে। কিভাবে চিটিং করব? খেলা প্রায় শেষ, হব হব ভাব। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি রিয়া আমার পেছনে একভাবে তাকিয়ে আছে, ওর নাক ঘামছে। রিয়া কখন এলি? যদি তুই চিটিং করে 2টা গুটি বের করেছিস। ভাইয়া আপনি চিটিংবাজ করেছেন। আদনান, তোর সাথে কথা আছে। খেলা শেষ হোক তখন বলিস। তোর কাছে খেলা আগে। এই, তোরা নিচে যা। আপু বিরিয়ানি খেলা, আমরা জিতে যাচ্ছি, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো। তোদের যেতে বলেছে একবার। ওরা ভয়ে ভয়ে চলে গেল। ছি ছি, আমি তোকে ভালোবাসি, আমার সাথে ফয়সাল দেখা করেছে, তোর কোনো চিন্তা নেই? শান্তিতে বসে বসে লুডো খেলছিস, তাও আবার মেয়েদের সাথে। আমি খেলতে চাইনি, ওরা জোর করলো। চেনা আছে তুই কেমন, তোরে তো আমি চিনি। মেয়ে দেখলে তোর কোনো কিছু হুঁশ থাকে না। ভুল আমারই যে তোর মতো একটা বেখেয়ালি ছেলেকে ভালোবেসেছি। তোর থেকে ওই ফয়সাল ভালো, 10 মিনিট কথা বলেছে, তাও কত কেয়ারিং দৃষ্টিভঙ্গি দিয়ে। আর তুই তো মেয়ে দেখলে দোষ আমারই। রিয়া, ফয়সাল আমার থেকে তোকে বেশি ভালোবাসে? রিয়ার কথায় চোখে পানি চলে এসেছে। সামান্য খেলা করেছি তাই এসব? আমি মাথা নিচু করে রিয়ার সামনে থেকে চলে আসছি, কিন্তু রিয়া পেছন থেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কোথায় যাচ্ছিস? ভালো লাগছে না। এটা আমি কি করলাম? কই? আমি আবার তোকে অপমান করলাম? যেটা সত্যি সেটাই তো বললি। আমি তো আসলেই লুজ ক্যারেক্টার। সর, আমি বাসায় যাব। রিয়া আমাকে ছেড়ে দিল, দিয়ে আমার সামনে আসলো। এসেই আমার সামনে বসে পড়ে পা জড়িয়ে ধরলো। আমি কি করব আদনান? কেন এমন হচ্ছে? তোর সাথে কেন এসব হচ্ছে? আবার কত বড় কথা বললাম। এই সর, ওট ওট। আমি রিয়ার সামনে বসলাম। আমি কেন তোকে বারবার বড় কথা বলছি? আমার কিছুই ভালো লাগছে না। দেখ রিয়া, তুই কান্না করিস না। তাহলে বল, আমার কথায় রাগ করিস নাই? ধুর, তোকে ভালোবাসি, তোর কথায় রাগ করবো কেন? তুই বেস্ট, আর তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস। তোর জন্য একটা দারুণ জিনিস আছে। এই, আমার কথায় রাগ করেছিস নাকি? আরে না। তাহলে তোর চোখে পানি এসেছিল কেন? আর এমন করে মন খারাপ কেন করেছিলি? বাদ দে, তোর জন্য খুব সুন্দর একটা জিনিস আছে। কি জিনিস? বলবো না। প্লিজ বল না। এই আদনান, বল। না, বলবো না। বল না, বল। এই বল, কি জিনিস বল। আমার কি দিবি? তোরে তো আমি সবটা দিয়ে দিছি। আচ্ছা যা,
গিয়ে তোর ফ্রিজ খুলে দেখ, তোর জন্য একটা দারুণ জিনিস অপেক্ষা করছে। উম্মা। দৌড়ে চলে গেল। মেয়েটা ভারী অদ্ভুত, আমাকে কষ্ট দিয়ে নিজেই বেশি কষ্ট পাচ্ছে। ওর সব সহ্য করতে পারি, কিন্তু ওর কান্না আমি সহ্য করতে পারি না, যার কারণে এত ভালোবাসি। রিয়া আবার ছাদে আসলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে পাম দিতে হবে না, তোর পছন্দের ক্রিম ভ্যানিলা। বিয়ের পর আমাকে প্রতিদিন আইসক্রিম খাওয়াবি? না, আমার টাকা নেই। তাহলে কি খাওয়াবি? এতটাই আদর দেব যা খেলে আর আইসক্রিম খেতে মন চাইবে না। রিয়া আমার পাশে বসে আপন মনে আইসক্রিম খেতে লাগলো। নে হা কর। না, তুই খা, আমি আইসক্রিম পছন্দ করি না। কেন? তোকে পছন্দ করি। আচ্ছা, কাছে আয়, দিচ্ছি। না থাক, কেউ চলে আসবে, তুই আইসক্রিম খা। আমি নিচে গেলাম। একটা কথা বলি, বল। তুই আমাকে বিয়ে করিস না। দেখ, আমি তোকে ভালোবাসি না, আর কত অপমান করছি। তাই বলছি, আমাকে তোর বিয়ে করতে হবে না। আমাকে বিয়ে করলে হয়তো তুই সুখী থাকতে পারবি না। আমি ওর পাশে গিয়ে বসে সোজা ওর গাল টিপে ধরলাম। আহ, লাগছে। আর একবার ওই কথা বল, তারপর তোর ব্যবস্থা আমি নেব। গাল সেলাই করে দেব। সেলাই করে দিলে পাপ্পি দিব কিভাবে? ঠ্যাং খোড়া করে দেব। তুই শুধু আমার, আর কারণ না। তাই তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস। দেখ, তোর পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। তুই যখন অন্যদের সাথে কথা বলিস, আমি মনে করি তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস, কেউ আলাদা করে দিচ্ছে। তাই বলছি কি, ওদের সাথে কম মিশবি। দেখ, কারোর সাথে কথা বললেই যে তোর থেকে হারিয়ে যাব তা নয়। তোর আছি আর তোরই থাকবো। তোর পিয়ানসে কি বলল? আর বাদ দে তো, আমাকে ইমপ্রেস করতে চাইছিল। তা তুই ইমপ্রেস হসনি? তোর উপর ফিদা হয়ে আছে। পাগল একটা, বিয়ে তো এগিয়ে আসছে। আমার আর চিন্তা নেই, আরো আসুক। কেন, ভয় লাগবে না? কেন? তুই আছিস না, তো আমি কেন ভয় পাবো? তুই আমাকে কারোর হতে দিবি না, আমি জানি। ভরসা হয়েছে? হ্যাঁ, অনেক। এই এবার যাই, তা না হলে আবার সন্দেহ করতে পারে। তোর থেকে আলাদা থাকতে ইচ্ছে করছে না। বিয়ে হোক, তারপর ফেভিকলের মতো আটকে থাকবো। আমি নিচে আসলাম। আন্টি, বিয়ের শপিং কবে হবে? কাল পরশুর দিকে যে। আন্টি, রিয়া ছেলেকে নাকি ভীষণ পছন্দ করেছে। ভালোই ভালোই হয়ে যাক বিয়েটা। আন্টি, আপনি তো আর জানেন না, আপনার জামাই আপনার সামনে। শুধু দেখুন বিয়ের দিন কিভাবে ব্লাস্ট করে দেই। বেচারা ফয়সাল, তোর কপালে লেখা নেই এই বাড়ির জামাই হওয়া। আমি বাসায় আসলাম, ফ্রেশ হয়ে আবার রিয়াদের বাসায় আসলাম। আমি গিয়ে আঙ্কেলের সামনে বসে কথা বলছি, কিন্তু রিয়া আঙ্কেলের পেছনে থেকে বারবার আমাকে ফ্লাইং কিস দিচ্ছে, না হলে চোখ মারছে। আমি বারবার বাধাগ্রস্ত হচ্ছি। একবার সুযোগ পাই মজা বুঝিয়ে দেব। কাজ করে আমি জান্নাত আপুর রুমে যেতে লাগলাম। তখন দেখি রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। সোজা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া তো রীতিমতো লাফিয়ে উঠল। আই, কেউ চলে আসবে। তখন ফ্লাইং কিস দিলি কি জন্য? প্লিজ ছাড়, আম্মু চলে আসবে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দে কিস দে। যা, এখন না, প্লিজ সরে যা। না দেওয়ার পর্যন্ত ছাড়বো না। দেখ, আমি পরে দেব, ছাড় আমাকে। কেউ চলে আসলে খুব বিপদে পড়তে হবে। একবার বললাম না কিস দিবি তারপর ছেড়ে দেব, তার আগে না। কেউ চলে আসলে কি হবে ভাবতে পারছিস? তাই তো বলছি, ভালোই ভালোই দিয়ে দে। আমি কিচ্ছু বলবো না, ছেড়ে দেব। এখানে সম্ভব না। এখানে এই অবস্থায় দিতে হবে, ব্যাস। তোর পায়ে পড়ে ছেড়ে দে। কোনো কথা হবে না, না দিলে ছাড়বো না। বিপদ তো তুই বাড়াচ্ছিস। চোখ বন্ধ কর। না দেখতে চাই। প্লিজ চোখ বন্ধ কর, তাই দিচ্ছি। আমি চোখ বন্ধ করলাম। এই, তোমরা দুজনে এখানে কি করছো? ওভাবে কি হচ্ছে? আর আদনান, তুমি আমার শালিকে জড়িয়ে ধরেছো কেন? আরাফাত ভাই দেখে নিছে। এবার কি হবে? সব শেষ। আরাফাত ভাই, আপনার কি কোনো সমস্যা? কেন আপনি করেন না বুঝি? আমি আমার বউয়ের সাথে করি। তো কি হয়েছে? আমিও আমার বউয়ের সাথে করছি। ও তোমার বউ? হয়নি, তবে হতে কতক্ষণ? আজ না হয় কালকে হয়ে যাবে। রিয়া তো ভয়ে কাঁপছে। আমি সবাইকে বলে দেব তুমি আমার শালির সাথে অসভ্যতামি করেছো। ভাই, আপনি যে বললেন তাই করছি। আমি কখন করলাম?
আরাফাত ভাই, আপনি কেবল বললেন যে তোমার শালির জোস, তুই বিয়ে করে নে, আমি আছি, তাই এসব। আমি বলি নাই। রিয়া সাক্ষী, তোমার বউ সাক্ষী। তুমি যা দেখছি ভুলে যাও, তা না হলে কিন্তু পাজামা খুলে নেব, তারপর জিন্স পরিয়ে দেব। আরাফাত ভাই ভয় পেয়ে চলে গেল। সাথে সাথে রিয়া আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। শয়তান, আর যদি অন্য কেউ চলে আসতো তাহলে কি হতো বলতো? আমাকে হারিয়ে ফেলছিস। সাথে সাথে রিয়া শক্ত করে চেপে ধরলো। তোকে হারাতে পারবো না, যাই হয়ে যাক, তোকেই চাই। এই এবার যে তুই জড়িয়ে ধরলি। আর বলবি না তো যে হারিয়ে যাব? না বলবো না, ছাড়। যা। যার জন্য এত জোরাজোরি সেটা আপুসে পেয়ে গেলাম। কিস তো নয়, যেন কারেন্ট শক। রাতে শুয়ে পড়লাম, সাথে সাথে ঘুম চলে আসলো। সকাল হলো, তার মানে বিয়ের আর মাত্র 4 দিন বাকি। ইস, বাসর করব, ওরে মজা। আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে শ্বশুর বাড়ি গিয়ে দেখি সবাই কত মজা করছে। আপু, বউ কই? এখনো ঘুমাই আছে। ঘুমানো বের করছি। এই, তুমি আরাফাতকে কি বলেছ? ওই জানলো কিভাবে? ও কিছু না, আরাফাত ভাইয়ার সাহায্য লাগবে, তাই ওনাকে জানালাম। আচ্ছা, তুমি তো দিব্যি আনন্দে বেড়াচ্ছ। তা তোমার প্ল্যান কি? আর কাজ কত দূর? কি প্ল্যান? কোনো প্ল্যান নেই, সব তোমরা করবা, আমি তো বসে থাকবো। তো আমাদের কাজ কি? কিছু না, দেখতে থাকো কি হয়। অদ্ভুত রহস্যময়। আমি দৌড়ে গেলাম আমার বউয়ের রুমে। কত সুন্দর করে ঘুমিয়ে আছে। এই দুদিনে কত পরিবর্তন হয়েছে। চোখের কোণ থেকে কালো দাগ চলে গেছে, চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। ঘুমায় আছে তবুও মুখের মিষ্টি হাসি জলজল করছে। আমি ওর পাশে বসে একভাবে রিয়ার দিকে তাকিয়ে রইলাম। একটু দুষ্টুমি করি। আমি ওর টেবিল থেকে মেকআপ বক্স নিয়ে ওর সুন্দর মুখের উপর পেইন্টিং করতে লাগলাম। মিনিট 2 সময় লাগলো, তারপর সুন্দরী থেকে শাকচুন্নি, পুরো তারকা রাক্ষসী। এবার ডাকা যাক। রিয়া, এই রিয়া, আর কত ঘুমাবি? ওঠ। আজকের দিনটা আমার অনেক সুন্দর কাটবে। কেন? তুই আমাকে ঘুম থেকে ডেকে তুললি। কেমন যাবে তা জানি না, তবে ব্লাস্ট তো যখন তখন হবে। রিয়া উঠে বসে আমার নাক টিপে দিল। আয়নার দিকে তাকাতেই, কুত্তা, তুই এটা কি করলি? তোকে তো আজকে আমি মেরে ফেলবো। বলেই আমার গলা চেপে ধরলো। আমি নিজেকে ছাড়িয়ে দিয়ে বাহিরে দৌড়ে আসলাম। রিয়াও আমাকে ধরতে বাহিরে দৌড়ে আসলো। আমি বাহিরে সবার সামনে আসলাম, আর রিয়াও সবার সামনে আসলো। তখন রিয়ার কুৎসিত মেকআপ দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। সবার সামনে আমাকে ছোট করলি, সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, কাজটা ঠিক করলি? বলেই দৌড়ে ওর রুমে চলে গেল। মজা করতে গিয়ে কি বেশি হয়ে গেছে? আর আমিও কি জানতাম যে তিল থেকে তাল হয়ে যাবে। আমি ওর রুমে গেলাম, দরজা বন্ধ করা। এই রিয়া, আমি মজা করতে চাইছিলাম, তোকে ছোট করার কোনো ইচ্ছে আমার নেই, রাগ করিস না প্লিজ। প্লিজ একা থাকতে দে। দরজা খুলে দে। আমি বুঝতে পারিনি তুই রাগ করবি। দেখ, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। না, আগে দরজা খুলে দে। আমি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না যে দরজা খোলার কথা। আমারে সবার সামনে অপদস্থ করে তো ভালো লাগে দরজা খুলবি কি না? না। চলে যাব তাহলে? না। তাহলে দরজা খুলে দে। দরজা খুলে দিল। আমি ওর হাত ধরে সোজা ওয়াশরুমে নিয়ে আসলাম, তারপর নিজেই ওর বিশ্রী মেকআপগুলো ধুয়ে দিলাম। আসলে আমি মজা করতে চাইছিলাম, বুঝতে পারিনি তুই রাগ করবি। আর তুই আমার বউ, তোকে কেন ছোট করব সবার সামনে? তোর অপমান মানে তো আমারও অপমান। প্লিজ রাগ করিস না। চল বাহিরে চল। না, যাব না। কেন? সবাই হাসাহাসি করবে। কেউ হাসবেন না। যদি হাসে? আমি বলছি না তোকে দেখে কেউ হাসবে না। আমি রিয়াকে নিয়ে ওর রুমে আসলাম। মেকআপ বক্স নিয়ে বললাম, তুই আমার মুখে হাবিজাবি এঁকে দে, তাহলে শোধবোধ হয়ে যাবে। তবুও রাগ করে মুখ ভার করে থাকিস না। রিয়া কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরল। না, আমার বরকে আমি অপমানিত হতে দেব না। চল বাইরে চল। লক্ষ্মী বউ আমার। থাক, আর পাম দিতে হবে না, চল। আমরা বাহিরে এসে গল্প করতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর পার হয়ে গেল। বিকালবেলা আদনান,
বিয়ের শপিং শেষ করে এসো। আজকেই? হ্যাঁ, করতে যখন হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি কি আনতে হবে। আঙ্কেল লিস্ট দিয়ে দিল। আমি সবার উদ্দেশ্যে বললাম, শপিং করতে কে কে যাবে? আমি যাব, আমি যাব, আমি যাব, আমিও যাব। মোট মাঠ 8-10 জন যাওয়ার জন্য রেডি হলো। জান্নাত আর আরাফাত ভাই রেডি। এই রিয়া, তুই এই অবস্থায় যাবি নাকি? না, আমি যাব না, তোরা যা। এই জন্যই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মারি যদি না খেতে চাস তাহলে 5 মিনিটের মধ্যে গুছিয়ে নে। আসছি। 5 মিনিট পর ম্যাডাম আসলো। সবাই মিলে চলে গেলাম শপিং করতে। প্রথমে আউল ফাউল জামা কাপড় কিনে নিলাম আর পরিবারের অন্য সদস্যদের শপিং করে নিলাম। এবার মেয়ের জন্য বেনারসি দেখান। অনেক রকমের শাড়ি বের করা হচ্ছে, তো একজনের পছন্দ হচ্ছে তো আরেকজনের পছন্দ হচ্ছে না। আদনান, কি করব? কি রঙের শাড়ি দেব? আন্টি ওর একটা মিষ্টি গোলাপি রঙের শাড়ি দিন, খুব সুন্দর লাগবে। আমার কথা মতো তাই করলো। আন্টি রিয়া তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছি কি ওর বিয়ের শাড়িটা যদি আমি দেই তাহলে কি কোনো অসুবিধা থাকবে? না না, কেন অসুবিধা থাকবে? তোমার দেওয়া শাড়ি পরে ওর বিয়ে হবে। শাড়ির টাকাটা আমি দিলাম। রিয়া তখন আমার দিকে তাকিয়ে হাসছে। সে একটা অন্যরকম ফিলিংস। আমার বউকে আমি শাড়ি দিয়েছি। এক গুদাম শপিং। রাত 8টা বেজে গেল। শপিং করতে করতে রাতে বাসায় আসলাম। সবাই হইচই করছে। রিয়া কোথায়? আপু রিয়া কোথায়? সাথে আছে। একা? হ্যাঁ। আমি দৌড়ে ছাদে আসলাম। দেখি রিয়া ছাদ থেকে বিয়ের প্যান্ডেলের লাইট দেখছে একভাবে। আস্তে আস্তে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। একা একা কি করছিস? এই তো আসলাম। মন খারাপ নাকি? ধুর, মন খারাপ হবে কিসের জন্য? আমার বেশি আনন্দ হচ্ছে। কাল বাদে পরশু তোকে নিজের করে পাচ্ছি। শাড়ি পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এখন তোর সামনে পড়ে আসি আর তুই আমাকে বিয়ে করে নে। আচ্ছা, বিয়ের পর আমাকে এত ভালোবাসবে তো? ফাইনাল পরীক্ষার পর আর কেউ পড়তে বসে নাকি? মানে কি? হেই পাগল, মজা করছি। তোকে বিয়ের পর 1000 গুণ বেশি ভালোবাসবো। আমার ছোট ছোট স্বপ্ন পূরণ করবি তো? ফুচকা খাওয়াতে পারবো না? ফুড মজা করিস না। ফুচকা আইসক্রিম এক্সট্রা। তাই হবে। হুটহাট করে রেগে যাব, রাগ ভাঙাতে হবে। যথা আজ্ঞা। অভিমান করে কথা বলবো না, সেই অভিমান ভাঙাতে হবে। যে হুকুম মহারানী। আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে। তাই তো। কোনো মেয়ের সাথে বেশি কথা বলা যাবে না। কি বলছিস শুনতে পাচ্ছি না, জোরে বল। শুনতে পাচ্ছিস না? না। বিয়ে হয়ে যাক, তখন বোঝাবো, ঠ্যাং ভেঙে দিব। এই রাত হয়ে গেছে। এই, তোর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। আর মাত্র 2 দিন বাকি আছে। তাই কি? দেখ, তোকে না পেলে আমি আগে তোকে মেরে ফেলবো, তারপর আমি মরে যাব, তারপর ভূত হয়ে তোর কাছে থাকবো। তো এত বেশি ভালোবাসি তোকে হারাতে দেব নাকি? তা বিয়ে আটকাবি কিভাবে? তোর ওই টাকু বাপ জানে, দেখবি ওই তোকে বিয়ে করবার জন্য রিকোয়েস্ট করবে। তুই কিন্তু আমার অক্সিজেন। ও মা গো, টুরু লাভ। মজা করিস না, একটু সিরিয়াসলি নে। এই চিন্তা করিস না, আমি তোকে কাউকে হতে দেব না। খুব ভয় লাগে। আমি থাকা সত্ত্বেও ভয় লাগে? হারিয়ে যাবি না তো? তোর কাছে যে শিকল দিয়ে বাঁধা, দূরে যেতে পারি না। এভাবে সারা জীবন থাকিস? ঠিক আছে, সারা জীবন থাকবো। এখন যেতে দে। আচ্ছা যা। এই গুড নাইট দিবি না? গুড নাইট। এভাবে না, তো কিভাবে? খুব সুন্দর করে। আমি পারি না, আমাকে শিখিয়ে দাও। গুড নাইট। বাসায় গেলাম। সাবধানে যেও। আচ্ছা। আমি বাসায় আসছি। আসবার পথে ফার্মেসিতে গেলাম। সাউন্ডের ফার্মেসি। দোস্ত কই দে। ভাই কেউ যেন না জানে। চিন্তা করিস না, সব গোপন থাকবে। ভাই এটা বিক্রি ইনলিগাল। ভালোবাসার জন্য সব লিগেল। আচ্ছা সাবধান। কাজ হবে তো? একটু খেয়ে দেখো। না থাক, আসবি কিন্তু আমার বিয়েতে।
যাই হোক, মিসাইল প্রস্তুত, শুধু ব্লাস্ট করতে হবে। বাসায় এসে ঘুম দিলাম। এভাবে কেটে গেল বাকি 2টা দিন। আজ রিয়ার বিয়ে। গতকাল থেকে রিয়া আর জান্নাত চিন্তা করে করে হয়রানি হয়ে যাচ্ছে। আমি সকালে উঠেই চলে আসলাম। আদনান, তোমার মাথায় আছে তো? সব প্রস্তুত, কিছু চিন্তা করেন না। বিয়ে বাড়ি রমরম করছে, একদিকে রান্নার ধুমধাম আর একদিকে নাচ গানের। ইস, কি যে ফিলিংস! আজ বাসর করব। আমি রিয়ার সাথে ইচ্ছে করে দেখা করলাম না। রিয়াকে গোসল করিয়ে নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। দুপুর হয়ে গেছে, রিয়াকে এখন মেকআপ করানো হচ্ছে। সকাল থেকে রিয়ার প্রায় 1000 SMS চলে এসেছে, সবগুলো এরকম, বিয়ে কিন্তু তোর সাথে করতে চাই, তোকে না পেলে আমি মরে যাব, ইত্যাদি ইত্যাদি। দুপুরবেলা বর আসলো। আমি বরকে আনবার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি। বেচারা কত সাজুগুজু করেছে, কিন্তু ওর কপালে বিয়ে নেই। যা করবার এখনই করতে হবে, এটাই সুযোগ। আমি বরের জন্য শরবত নিয়ে আসলাম। দুলাভাই, খেয়ে নিন। বেচারা আনন্দে খেয়ে নিল। বিয়ে পড়াতে আর 3 ঘন্টা বাকি, কিন্তু কাজ শুরু হবে আর 2 ঘন্টা পর থেকে। এই হলো হ্যামিলনের ইঁদুর মারার ওষুধ, যে খেলেই মরতে। কিন্তু এটা ইঁদুর মারার ওষুধ না। আমি আঙ্কেলের সামনে গিয়ে, আঙ্কেল, আমি কোনো কাজ করতে পারবো না, এই কয়দিন কাজ করে করে খুব ক্লান্ত। ঠিক আছে। আমি আর আরাফাত ভাই এখন বসে থাকবো। আচ্ছা। বসেই তো থাকবো, তা না হলে কেমন দেখায় না, নতুন বর কাজ করলে মানায় না। যাই হোক, আমি আরাফাত ভাইকে নিয়ে বরের মঞ্চের সামনে বসে আছি। আরাফাত ভাই বাসর রাতের কিছু এক্সপেরিমেন্ট বলবে। কেন? ও মা, আমার বিয়ে, তাই শুনছি। আজ রাতেই তো খেলা হবে। ওই যে বর বসে আছে আর খেলা করবে বর, তুমি তো ঘন্টা বাজাবে। কেন, আপনিও কি ঘন্টা বাজিয়েছেন? ও বিয়ে করে ট্রফি জিতে নিয়ে চলে যাবে। আরে আরাফাত ভাই, শেষ তো দেখুন, আমি কিস্তিমাত করে দেব। বসে বসে মাসি মারো। রিয়া SMS দিছে। এই, আমি কিন্তু সুইসাইড করব। জানু, আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে কিভাবে ব্লাস্ট হয়। সুইচ অন করে দিছি, তুমি দেখতে থাকো। বিয়ে তোমাকে আমিই করব, তুমি শুধু প্রস্তুত থাকো। ভয় করছে। আর কতক্ষণ পর বিয়ে? আর 10 মিনিট। আর 2 মিনিট পর দেখবে বর এদিকে ঢুলছে। মানে? কিছু না, তুমি শুধু দেখতে থাকো, এখনই শুরু হয়ে যাবে। এই তো, বর আস্তে আস্তে টাটা দিচ্ছে, তার মানে কাজ শুরু হয়ে গেছে। বর আস্তে আস্তে মঞ্চে ঘুমিয়ে পড়েছে। আর পড়বে না কেন, যা ডোজ দিছি, রাত 12টার আগে দাঁড়াতে পারবে না। এদিকে কাজী বিয়ের জন্য বরের সামনে আসলো। বরপক্ষ সবাই বরকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। বরকে ডাকো। আমি গিয়ে বরকে ডাকছি। দুলাভাই ওঠো, তোমার বিয়ে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বিয়ে করে নাও। না, আমি ঘুমাবো, বিয়ে কালকে করব। কাজী সাহেব, বর কালকে বিয়ে করবে। এটা কি হলো? এত লোকজন আর বর পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিয়ে না হলে আমার সব সম্মান নষ্ট হয়ে যাবে। বিয়ে বাড়িতে এখন কিতা চলে, বর পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর ওদিকে বরপক্ষ বরের মুখে পানি দিয়ে গোসল করিয়ে দিল। হাল্লা, ওর তো সর্দি লেগে যাবে। মেসেজ আসলো, রিয়া। শয়তান, এ ছিল তোর মনে? এবার কি হবে? দেখতে থাকো। আঙ্কেল, কি হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিতে থাকলো কি করা যায়। আমি গিয়ে আরাফাত ভাইয়ের পাশে বসলাম। আরাফাত ভাই, খেলা শুরু, আর জিত আমার, ট্রফি আমার। জিনিয়াস। আব্বু আঙ্কেল সবাই মিলে কি যেন কথা বলছে। জান্নাত আমার দিকে তাকিয়ে চোখ টিপ্পনি কাটলেন। প্রায় 1 ঘন্টা তোলপাড়, আর সিদ্ধান্ত করা হলো। সবাই এখন আমার দিকে এগিয়ে আসছে। আদনান, এখন কি হবে? বিয়ে পিছিয়ে দিন, কালকে বর ঘুম থেকে উঠলে তখন বিয়ে দিতে হবে। না, এটা হয় না। মেয়ের বিয়ে আজকে ঠিক করা আর কালকে দিলে লোকে কি বলবে? এত আয়োজন। তাহলে এখন কি উপায়? একটা উপায় আছে। কি উপায়? আমার মেয়েকে তুমি বিয়ে করো। মনে মনে লাড্ডু ফুটছে, তবুও একটু অভিনয় করলাম। কি বলছেন? রিয়ার মতো একজনকে আমার মতো ছেলের বিয়ে করলে? তাছাড়া রিয়া আমার ভালো বন্ধু, আর রিয়া ওই ছেলেকে ভালোবাসে। সে আমি দেখে নেব। তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাবা। কিন্তু আঙ্কেল, তোমার কাছে একজন বিপদে পড়ে সাহায্য চাইছে, তাকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করো। রিয়া তো আমার বন্ধু। সেই বন্ধুকে বিয়ে করে নাও বাবা। তোমার মতো ছেলে আমার মেয়েকে সুখে রাখতে পারে। তবুও আমি এই বিয়ে করতে পারবো না।
তুমি এই বিয়ে করবে, ব্যাস। এই কে আসো, আদনানকে বর সাজিয়ে নিয়ে এসো। আমাকে জোর করে বর সাজিয়ে মঞ্চে বসানো হয়েছে, আর বরপক্ষ ঘুমন্ত বরকে নিয়ে বাসায় চলে গেছে। রিয়ার সাথে আমার বিয়ে দিল। যাক, সবকিছু প্ল্যান মোতাবেক হলো। আমি বসে আছি, সবাই আমারে নিয়ে কথা বলছে। তুমি সত্যি একটা লিজেন্ডস। বর থাকলো বরের জায়গায়, মাঝপথে গোল দিয়ে ট্রফি নিয়ে চলে গেলে। যাক বাবা, রিয়া অবশেষে আমার বউ হয়ে গেছে। এজন্য কোনো একজন মহান ব্যক্তির নাম মনে মনে পড়লে বলবো, তিনি বলেছিলেন, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, তাদের মধ্যে প্রেম হবেই হবে। আর আমাদের বিয়ে হয়ে গেল। আমরা আমাদের বাসায় আসলাম। আসতে 1 মিনিট সময় লাগলো। গেছিলাম বন্ধুকে বিয়ে দিতে, আর আসছি বিয়ে করে। ভাবা যায় এগুলো? রাতে আমি, শাওন, আরাফাত, আলামিন, আরমান আড্ডা দিতেছি, আর হারামি সবাই তো আমাকে শিখাচ্ছে কিভাবে বাসর রাত করতে হয়। মাথা ভোর করে দিচ্ছে। 12টার দিকে আমাকে পাঠানো হলো বাসর ঘরে। গিয়েই তো টাসকে খেলাম। এত সুন্দর করে সাজানো কিভাবে? আমার বিয়ে, এটা তো কেউ জানতো না। তাহলে বিয়ের সাথে সাথে কিভাবে সাজালো? সোজা বাহিরে আসলাম। আম্মু, আমার রুম ওসব কি এত তাড়াতাড়ি? কই, রুম তো সকাল থেকে সাজানো হচ্ছে। কিন্তু বিয়ে তো অ্যাক্সিডেন্টলি বিকালে হয়েছে। কিন্তু আমি জানতাম রিয়ার বিয়ে তোর সাথেই হবে। কিভাবে? আমি আমার ছেলের মুখ দেখলেই বুঝতে পারি। আর তুই যে রিয়াকে ভালোবাসতিস, সেটা তুই না জানালেও আমি জানতাম। তুমি আসলে লিজেন্ডের আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে দোয়া নিয়ে চলে আসলাম রুমে। এসে আস্তে আস্তে দরজা বন্ধ করে দিলাম। রিয়া আস্তে আস্তে নেমে আসলো। এসে আমারে সালাম করতে যাবে, তখনই আমি পিছিয়ে আসলাম। আমার দিকে জিজ্ঞেসসূচকভাবে তাকালো। একদম ধারের কাছে আসবি না। আরে বিয়ের পর বরকে সালাম করতে হয়। কে তোর বর? আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভাবছিলি তোকে ভালোবাসি? তোকে কে ভালোবাসে? মজা করছিস? তাও আবার আজকে? আজকে মজা করতে নেই। রিয়া আবার আসলো সালাম করতে। আমি আবার পিছিয়ে গেলাম। এই, তুই মন দিয়ে শোন, আমি তোকে বউ হিসেবে মানি না। সর, আমার ঘুম পাচ্ছে। তার মানে এই সবগুলো সব অভিনয়। মনে আছে তোর ব্যবহার? আমাকে ভালোবাসিস নাই? সব অভিনয় ছিল? হ্যাঁ। রিয়া মাটিতে বসে পড়ল, সাথে সাথে চোখে পানি চলে আসলো। ও মা! ক্ষণিকের মধ্যে চোখের পানিতে কাজল লেপটে গেছে। সুন্দর চোখগুলো গরুর চোখের মতো হয়ে গেছে। বসে বসে কান্না করছে। আমি আর হাসি থামাতে পারলাম না। হা 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 করে দাঁত কেলিয়ে হেসে দিলাম। রিয়া আবার আমার দিকে অবাক হয়ে তাকালো। রিয়া রে, তোর চোখ পুরাই গরুর চোখের মতো হয়ে গেছে। হা 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 হা। রিয়া কিছু না বলে কান্না করছে। বেশি হয়ে গেছে নাকি? আমি ওর সামনে বসে পড়লাম ফ্লোরে। ও মা, এত কান্না তোর আসে কোথা থেকে? রিয়া কোনো কথা বলছে না, কান্না করছে। এই রিয়া, আমি মজা করছিলাম। মানে? আমি তোর সাথে মজা করছিলাম। আর তুই ভাবলি কিভাবে যে তোকে ভালোবাসি না? মজা করছিলি আমার সাথে? তা নয় তো কি, তোরে না ভালোবেসে থাকতে পারবো? দাঁড়া, একটু ওয়েট কর, মজা করাচ্ছি। রিয়া টেবিল থেকে কাঠের স্কেল নিয়ে এসে আমাকে মারতে লাগলো। কুত্তা, মজা করা তোর বের করছি। এই শোন, আমি তোকে সত্যি ভালোবাসি, আর মারিস না, লাগছে। রিয়া স্কেল ফেলে দিয়ে খাটে বসলো। আমি গিয়ে ওর পাশে বসলাম। আচমকা আমাকে আঁকড়ে ধরলো, আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। প্লিজ, এমন মজা আর কোনো দিন করিস না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, মরে যাব। জানিস, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। এই পাগল, তোকে পাওয়ার জন্য আমার এত কিছু করা, আর তুই বুঝিস না কত ভালোবাসি? আর যদি এমন কাজ করিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি যদি তোকে ছেড়ে যেতে চাই, যেতে দিবি না। সারা জীবন এভাবে আঁকড়ে ধরে থাকবি। যদি কখনো ভুল করে বলি চলে যা, তাহলে তখন আরো কাছে চলে আসবি। কোথাও যেতে দেবই না। পাগল একটা, এত ভয় পেয়ে গেলে কি চলবে? আচ্ছা, আমি একটু ফ্রেশ হতাম। আমার এই ভারী কাপড় আর গহনা পরে থাকতে অসহ্য লাগছে। হ্যাঁ, আর মুখটাও ধুয়ে নিস, চোখ একদম গরুর মতো হয়ে গেছে। গুতা দেব কিন্তু। কে কাকে গুতা দেয় দেখবি?
রিয়া আমাকে ছেড়ে দিল। সর্বনাশ, সেটা কি হলো? ওর লেফটে যাওয়া কাজল আমার সাদা পাঞ্জাবি একদম কালো করে দিয়েছে। না কালকে পরিষ্কার করে দেব। আয় তুইও ফ্রেশ হয়ে নে। আমি আর রিয়া দুজনে ফ্রেশ হয়ে অজু করে নিলাম। আমি একটা নর্মাল পাঞ্জাবি পরে নিলাম, আর রিয়া একটা সাদার উপর হাতের কাজ করা 3 পিস পরে নিল। তারপর দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নতুন জীবন যাতে সুখী হতে পারি দোয়া করলাম। তারপর আমরা দুজন আবার গিয়ে খাটে বসলাম। এখন কি করবি? আচ্ছা এবার তুমি করে বলি। বরকে তুই করে বললে কেমন লাগবে আর সবাই খারাপ ভাববে। আচ্ছা, আমি কি বলে ডাকবো? তুই করে বলো, শুনতে ভালো লাগে। না, আমিও তুমি করে বলবো, তবে যখন খুব রেগে যাব আর খুব ভালোবাসবো তখন তুই করে বলবো। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু মাচ ফর এভার। সারা জীবন আমার পাশে ছায়ার মতো থাকতে হবে। না, ফেবিকলের মতো আটকে থাকবো। আচ্ছা তুমি তুমি করে বলতে আনইজি ফিল হচ্ছে। সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তুই করে বলতে পারিস যদি সমস্যা হয়। না তুমি করেই বলবো। আচ্ছা, এখন আমরা কি করব? গল্প করব, তারপর কি করব? অনেকক্ষণ গল্প করব। তারপর কি করব? ঘুম পেলে ঘুমিয়ে যাব। এ না, আমি ঘুমাবো না। আমি তোমার সাথে আমার সাথে কি প্রেম করব। প্রেম করবে? হ্যাঁ, প্রেম করব। আমার যে ঘুম পাচ্ছে। এই প্লিজ প্লিজ, আজকে ঘুমিও না। আমি নিরামিষ ভাবে থাকতে চাই না। আচ্ছা কি করবে এখন? এখন তোমাকে খুব ভালোবাসবো। তোমার কাছে আসবো, এত কাছে আসবো যে তোমাকে কেউ ছুতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না আমার থেকে। আমিও তো চাই তোমার কাছে আসতে, এত কাছে আসবো যে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। রিয়া, ক্যান আই কিস ইউ? আমি কি তোর শিক্ষক? জিজ্ঞেস করছিস কেন? আমি তো তোমার, শুধু তোমার, তোমার যা ইচ্ছে করো। যা ইচ্ছে কিন্তু। হ্যাঁ যা ইচ্ছে। আমি রিয়ার উপর আস্তে আস্তে নিজের শরীর এগিয়ে দিতে লাগলাম। 1 মিনিট কি হয়েছে? প্লিজ, লাইট অফ করে দিয়ে ডিম লাইট না হলে একটা মোমবাতি জ্বালিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আমি টেবিলের উপর 1টি 2টি করে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে দিলাম। ঠিক আছে। বেশি ঠিক আছে। আর কোনো কথা নয়, এখন জাপ তাপ দেখো তুম क्या होता है। রেসপন্স মেরা ফিলিংস থা। আচ্ছা আমি আস্তে আস্তে রিয়ার দিকে এগিয়ে গেলাম। মোমবাতির আলোতে তাহার সৌন্দর্য আরো 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছে। রিয়া আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলাম। রিয়ার নাক ঘামতে শুরু করে দিচ্ছে, 2 গাল লাল হয়ে গেছে। আর দেরি করো না। আমি আস্তে আস্তে ওরে নিজের ঠোঁট লাগিয়ে দিলাম তাহার গোলাপের পাপড়ির ন্যায় মিষ্টি ঠোঁটে। সকাল হয়ে গেছে। জানালা দিয়ে সূর্যের আলো রুমে আসলো। মুখে আলো লাগতেই ঘুমটা ভেঙে গেল। রিয়া কই, কোথায় গেল? আমি উঠে বসলাম। দেখে রিয়া বাথরুম থেকে বের হচ্ছে চুল মুছতে বসতে। আমাকে দেখে, শুভ সকাল। এদিকে আসো। কই গেছিলে? শাওয়ার নিতে। আমাকে কেন ডাকলে না? তুমি তো ঘুমায় গেছিলা, সেজন্য ডাক দেই নাই। তোমার গোসল শেষ? হুম। আমি গোসল করতাম, ডাকলে না কেন? খুব বড় অন্যায় করেছো। সরি। সরি বললে তো হবে না, আমার সাথে গোসল করতে হবে। কেবল গোসল করছি, এখনো চুল ভেজা। আমি কি একা একা গোসল করব? তুমি আমার সাথে গোসল করবে, ব্যাস। আও। আমি আর কোনো কথা বলতে দিলাম না। রিয়াকে পাজাকোলা করে তুলে নিয়ে বাথরুমে চলে আসলাম। তারপর দুজন একসাথে শাওয়ার নিলাম, বাইরে আসলাম। আমি গেঞ্জি পরে নিলাম। রিয়া 3 পিস পরলো কফি কালারের। রিয়া ওর চুল মুছতে গেল। আমি তোয়ালে নিয়ে ওর পেছনে দাঁড়ালাম। তারপর ওর লম্বা চুল মুছে দিতে লাগলাম। আমার বরটা তো খুব রোমান্টিক। কার বর দেখতে হবে না? রিয়ার বর। আমি ওর চুল মুছে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। দুষ্টু। এখন আবার দুষ্টুমি শুরু করলে কেন? ছাড়ো, বাহিরে যাব। না, আমি এভাবে থাকবো। প্লিজ ছাড়ো লক্ষ্মীটা। তাহলে কিস করো, ছেড়ে দিব। এখন আবার? কালকে কি মন ভরেনি? মন ভরছে। আমি রিয়াকে আমার দিকে তাকিয়ে নিলাম। কিস দাও।
এখন দিতে পারবো না। না দিলে ছাড়বো না। বাবু, বোঝার চেষ্টা করো। বুঝি না, কিস দাও তারপর ছেড়ে দেব। উম্মা। এটা কি? যেন বয়ফ্রেন্ডকে কিস দিচ্ছে। তো কিভাবে? কোমর খিস খিসকে, দিল খুশখুশকে, যা দিলে ফিলিংস আসবে। উম্মা। এবার ছেড়ে দাও, আর দুষ্টুমি করো না। আমার হাত ছাড়িয়ে দিল। মেয়েটাকে খুব ভালোবাসি। আরাফাত ভাই আমার রুমে আসলো। আরে আরাফাত ভাই। হ্যাঁ ভাইরা ভাই। ভাই, আপনার বৈবাহিক জীবন কেমন কাটছে? খুব ভালো, তবে শাসন করে বেশি। আপনার তো না থাক, চলুন বাহিরে যাই। আমি বাহিরে আসলাম। আজকে তো আমার বাসা রমরম করছে। রাতারাতি এত লোক আসলো কোথা থেকে? আর বউটা কই? ওই তো নতুন বউ বসে আছে। সবাই তার পাশে বসে গল্প করছে। আমাকে আসতে দেখে সরো সবাই, সরে যাও, নতুন বর আসছে। ভাবি মজা নেন। না ভাইয়া, আমি মজা করব কেন? তা ভাইয়া, বিয়ের রাত কেমন কেটেছে? ফাটাফাটি। আপনারা যদি ছেড়ে দেন তাহলে আরেক রাউন্ড খেলতাম। দেখি রিয়া রাগী মুড নিয়ে আমার দিকে তাকালো। মুখে কিচ্ছু আটকায় না। ভাবি, আপনি কি বুঝবেন? ভাইয়া জানে বিয়ের প্রথম কেমন। সেই জন্য এখন পাত্তা দেয় না। দেখেন গিয়ে, সে হয়তো অন্য ক্ষেতের ফসল খাচ্ছে। তখন সেই ভাইয়া এসে বলল, তুই আমার ঘরে কেন আগুন দিচ্ছিস? আরে ভাইয়া, আগুন তো আছে, তাতে শুধু ঘি ঢেলে দিচ্ছি। এভাবে মজা করতে করতে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে দুপুর পার হয়ে গেল। দুপুরের পরে আমি শুয়ে আছি, বেশ ক্লান্ত লাগছে, হালকা ঘুম আসছে। তখন মনে হলো কেউ আমার বুকের উপর শুয়ে আছে। কি আর হবে, ওটা আমার বউ রিয়া। এই, ঘুমিয়ে গেল নাকি? না তো, বুকে শুয়ে থাকলে কেন? এটা তো আমার জায়গা, আমার বরের বুকে আমি থাকবো। এভাবে সারা জীবন আঁকড়ে ধরে রাখবে তো? হ্যাঁ, তুমি শুধু এইভাবে ভালোবেসে যাও, দেখবে সারা জীবন এভাবে আঁকড়ে ধরে থাকবো। যদি না ভালোবাসি? খুব করে দেব, আমাকে না ভালোবাসলে। আচ্ছা ঠিক আছে, খুব ভালোবাসবো। উম্মা। এখন তো চাইলাম না। তোমার চাওয়াতে না চাওয়াতে কি আসে? আমার বরকে কিস করব, আদর করব, তাতে কারোর চাওয়া না চাওয়া কিচ্ছু দেখবো না। আমার পাগলিকে খুব ভালোবাসি। তোমার পাগলও তোমাকে খুব ভালোবাসে। হবে না কি আরেক রাউন্ড? শয়তান, সবসময় এভাবে দুষ্টুমি করো, তবে এখন কিছু হবে না। উম্মা। এটা কেন? ইচ্ছে তাই। উম্মা।